এফজেড এর একটা জন্মগত প্রবলেম বলতে পারেন এটাকে, কিংবা সমাধানযোগ্য না এরকম একটা প্রবলেম যদি বলে থাকেন এফজেড এ, তাহলে হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে থ্রোটল কেবল। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. এখন যখন যাচ্ছি অফিসের দিকে আমি যাচ্ছি, সকালবেলা থেকে এই পর্যন্ত মেঘ ছিল, এখন বৃষ্টি। তো আজকে বাইকটা ওয়াশ করাইছি এবং আর একটা প্রবলেম ছিল এফজেড এর একটা জন্মগত প্রবলেম বলতে পারেন এটাকে, কিংবা সমাধানযোগ্য না এরকম একটা প্রবলেম যদি বলে থাকেন এফজেড এ, তাহলে হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে থ্রোটল কেবল। এই বাইকের যে হ্যান্ডেলটা যদি একদিকে ঘুরিয়ে রাখেন তাহলে অটোমেটিক থ্রোটল বেড়ে যায়। এটা হচ্ছে গিয়ে এফজেড এর একটা জন্মগত প্রবলেম। এটা হয় কেন, এটা সমাধান কি, নতুন কেবল চেঞ্জ করলে এটা কতদিন এটার থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। এখান থেকে ইউটার্নটা নেই, ইউটার্নটা নিয়ে দেন আপনাদের সাথে আসছি, কারণ এই জায়গাটা ইউটার্নটা নিতে হলে একটু রাস্তার দিকে খেয়াল রাখতে হয়। যদি কথাবার্তা বলতে থাকি একটা দুর্ঘটনা ঘটে গেলে সমস্যা। এখান থেকে বাইরে ঢুকে যাব সংসদ ভবনের রোডে। আমার এই সমস্যাটা প্রতি এক বছর পর পর হয়। বৃষ্টির সিজনে যদি বৃষ্টিতে বাইক রাইড করা হয় তাহলে এই সমস্যাটা হয়। এটা কিসের জন্য হয় সেটাও আমি বলছি। তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি আপনার থ্রোটল কেবলের যদি টেম্পার শেষ হয়ে যায় কিংবা টেম্পার নষ্ট হয়ে যায়, তাহলে থ্রোটল কেবলের যে লেন্থটা ছোট হয়ে যাবে, কিংবা এই থ্রোটল কেবলটা তো মুভেবল, কেবলের ভিতরে মুভ করে, যাওয়া আসা করে। যদি শর্ট হয়ে যায় তাহলে আপনি যদি একদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করেন বাইকটাকে, কিংবা বাইকটার মাথাটাকে রেখে একদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করেন, কিংবা আপনি মোড় ঘুরতেছেন, সে সময় আপনার এরকম সমস্যা হবে যদি আপনার থ্রোটল কেবলের টেম্পার শেষ হয়ে যায় কিংবা লেন্থ ছোট হয়ে যায়। আর একটা সমস্যা যেটা বললাম, দ্বিতীয় কারণটা হচ্ছে গিয়ে যদি বৃষ্টির পানিতে ভেজে তাহলে এই সমস্যাটা হবে। চলেন, জ্যাম পড়ছে সামনে, সিগন্যালটা শেষ করে তারপরে আবার আসছি। কেউ কার ধার ধারে না, কে কি করলো, কে কোন দিক দিয়ে গেল, কে কি সিগন্যাল দিল, ট্রাফিক পুলিশের কি সিগন্যাল, কেউ এটা মানতেছে না ঢাকা শহরের ভিতরে, বিশেষ করে হচ্ছে গিয়ে টেসলার ড্রাইভার যারা আছে। কারণ তাদের তো কোনো কেচ কিংবা তাদের কোনো জরিমানা এসবের বালাই নাই। এই কারণে তারা যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ঢুকাই যাওয়ার চেষ্টা করে। কি সিগন্যাল দিল, কি জ্যাম পড়লো, কি হলো না হলো, এটা তাদের দেখার বালাই নাই। এই কারণে তারা যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে হান্দাই দেয়। তো এই হচ্ছে কি অবস্থা। এখন আসি দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে কি বৃষ্টির পানি। যদি বৃষ্টির পানি কিংবা আপনি বৃষ্টিতে রাইড করেন, আপনি যখন একটা বাইক রাইড করবেন বৃষ্টির পানি পড়বে এবং বৃষ্টির পানি পড়ার পর সেই পানিটা বাইকের বিভিন্ন যন্ত্রাংশে কিংবা বিভিন্ন অংশে যাবে এবং লাগবে, ভিজবে। যদি বাতাসের ফোর্স বেশি থাকে তাহলে ওই বাতাসের ধাক্কাতে সেটা চাপা দিয়েও ঢুকে যাবে। যেরকম থ্রোটল কেবল, ক্লাচ কেবল, তারপরে ব্রেক, ওয়ারিং যা আছে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করবে বৃষ্টির পানি বাতাসের কারণে। তো ওখান দিয়ে যদি ঢুকে যায় তাহলে হবে কি, আপনার ওই থ্রোটল কেবলের ভিতরে মরিচা ধরবে কিংবা জ্যাম হয়ে যাবে, কিংবা কেবলটা নষ্ট হয়ে যাবে, কেবলটা আস্তে আস্তে খেয়ে যাবে। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তখন আপনার থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন না, এবং ভালো একটা ফিডব্যাক না পাওয়াতে তখন হবে কি, আপনি যদি বাইক রাখেন কিংবা বাইকের হ্যান্ডেলটা ঘুরিয়ে রাখেন যে কোনো কারণে, তাহলে যে কোনো পাশে কিংবা যে কোনো কারণে, তাহলে আপনার হচ্ছে গিয়ে থ্রোটলটা অটোমেটিকলি বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার আসি এটা সমাধান কি? আসলে এটা ভাই কোনো সমাধান নাই। এটার সমাধান হচ্ছে গিয়ে আপনি বাইক রাইড করবেন বৃষ্টির ভিতরে খুব কম। আর একটা সমাধান হচ্ছে গিয়ে যখন এরকম হবে তখন এটাকে চেঞ্জ করে ফেলবেন। বাকি যে সমাধানগুলো আছে সেটা হাতির ঝিলে গিয়ে তারপরে সে সমাধানগুলো নিয়ে কথা বলছি। চলেন আগে হাতির ঝিলে যাই, কারণ এই রোডটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে এবং আশপাশের যে ভিউটাও সেরকম ভালো লাগে না আমার কাছে। এই কারণে আমি হাতির ঝিলে গিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আসি এটার সমাধান কি?
তাহলে কি এটা সমাধান নাই? হ্যাঁ ভাই, সমাধান আছে, সমাধান যে নাই তা না। সমাধান হচ্ছে গিয়ে যদি আপনার এরকম সিচুয়েশন হয়, তাহলে এরকম সিচুয়েশন কেন হয় সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি কারণে হচ্ছে, আপনার কেবলটা কি জং ধরে গেছে কিনা ভিতরে, কিংবা কেবলটাতে কি পানি ঢুকছে কিনা, কিংবা কেবলটার যেই লেন্থ সেই লেন্থটা কমে গেছে কিনা, এইসব ব্যাপারগুলো আপনার আগে দেখতে হবে। যদি এইসব ব্যাপারগুলো সব ঠিকঠাক থাকে, তারপরেও যদি এরকম হয়, তাহলে আপনার কেবলের যে এক্সট্রা একটু ফ্রি একটা জায়গা আছে, যেখানে আপনি আপনার নিজের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই ফ্রি জায়গাটাতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার যেটা হয়, আমি ফ্রি জায়গাটাতে বারে অ্যাডজাস্ট করার পরেও কিছুদিন ভালো চালাই, কিছুদিন ভালো চালানোর পরে আবার সেই ঝামেলাটা হয়। কারণ এই ঝামেলাটা যখন হওয়া শুরু করবে, তখন হতেই থাকবে, তখন আর ফ্রি জায়গাটা মানে আপনি ওইটাকে বাড়াতে ওই ফ্রি জায়গাটা আর থাকবে না। তো ফ্রি জায়গাটা যখন না থাকবে, তখন আপনার কি করতে হবে, কেবলটাকে চেঞ্জ করতে হবে, এবং কেবলটাকে চেঞ্জ করে নতুন কেবল লাগাতে হবে। তো আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এবার নতুন একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে, আমি FZ এর যে থ্রোটল কেবলটা লাগাবো না, আমি হয়তোবা কুইক থ্রোটল কিংবা অন্য কোনো ব্র্যান্ডেড থ্রোটল ভালো, যেটা আমি আগে মার্কেটে খোঁজ করব যে ভালো থ্রোটল কোনটা, এবং খোঁজ করার সাথে সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব, আপনাদেরকেও জানাবো যে আমি কোনটা খোঁজ করে পাইছি, কিংবা সেটার ফিডব্যাকটা কীরকম পাবো, কিংবা লাগানোর পরে সেটার ফিডব্যাকটা কি হবে। FZ এর থ্রোটলের যে সমস্যাটা, এই সমস্যাটা ভাই জন্মগত। এটা যতই সলভ করার চেষ্টা করেন, FZ এর যে স্টক থ্রোটল কিংবা অরিজিনাল থ্রোটল, মানে FZS ভার্সন 2 যে থ্রোটলটা লাগানোর কথা ওরা বলে কিংবা লাগাতে বলে, কিংবা ওই মডেলের থ্রোটল কেবলটা, এটা এরকম ঝামেলা করবেই। 5 বার চেঞ্জ করছি আমার থ্রোটল কেবল। সো এবার আমি চেঞ্জ করব না, এবার নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। এবং এটা সমাধান হচ্ছে গিয়ে ওই যে আপনার হচ্ছে গিয়ে ওইটাকে, এটার ভিতরে কিছুদিন পরে কিংবা বাইক ওয়াশ করার পরে একটু মোবিল কিংবা একটু নারিকেল তেল কিংবা একটু লুব্রিকেন্ট কিংবা WD-40 এগুলো দিতে পারেন। এগুলো দিলে হয়তো বা এই সমস্যাটা থাকবে না। সো কিংবা এই সমস্যাটা হবে না। আমি এইগুলো দেওয়ার মতন সময় পাই নাই কিংবা সময় করতে পারি নাই, যেই কারণে আর কি আমার এই সমস্যাটা হয় এবং আমি এটা সাফার করি। তো আমি এটাকে যেদিন চেঞ্জ করব, আমি আজকে খোঁজ নিলাম যে মিরপুর 10 নম্বর বাইক পট্টিতে এগুলোর সমাধান কিংবা এগুলো এই বাইক রিলেটেড সব কিছুই পাওয়া যায়। তো আমি এটাকে ঠিক করব চিন্তা করতেছি। ওইখানে গিয়ে যে ঠিক করার যে সিস্টেমটা কিংবা যে কার্যপ্রণালীটা, সেই কার্যপ্রণালীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের হয়তো বা উপকারে আসবে। কারণ FZ থ্রোটল নিয়ে যারা FZ ইউজার আছে, তারা সবাই ভুক্তভোগী, আমি জানি। আর এটাকে যে সার্ভিস সেন্টার, যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে যদি এটাকে এইভাবে বলা হয় যে থ্রোটলের সমস্যা, থ্রোটল বেড়ে যাচ্ছে অটোমেটিকলি, তাহলে ওরা বলে চেঞ্জ করে নিতে। আর FZ এর যে এটা নাকি জন্মগত সমস্যা, এটা জন্মের পর থেকেই FZ এ হয়। এই কেবল বিষয়ে আর কোনো কিছু বলার নাই, কারণ ইয়ামাহা যদি এই কেবলটাকে একটু পরিমাণের আপগ্রেড করে দিত কিংবা আপগ্রেড করে, তাহলে হয়তো বা আমাদের দুর্ভোগটা একটু কমে যায়। ইয়ামাহার কাছে আমাদের একটাই চাওয়া যে FZS কিংবা FZ সিরিজের যে বাইকগুলো আছে, এইগুলোতে যে খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো আর কি সমাধান করা উচিত কিংবা সমাধানযোগ্য, সেগুলোকে একটু সমাধান করে দেওয়ার জন্য। তাহলে যারা রাইডাররা আছে কিংবা যারা এগুলো কিনতেছে, আসলে যারা এগুলো কিনতেছে তারা ভালো, এই ইয়ামাহার FZটা ভালো এই কারণেই কিনতেছে। তো এই ছোটো কিছু বিষয়ের যে সাফারগুলো করে ইউজাররা, এইগুলো যাতে না হয়, এগুলো যাতে সমাধানযোগ্য হয় কিংবা এগুলো যাতে একটা লং টাইম ফিডব্যাক দেয়, সেই দিকে একটু যদি FZ খেয়াল করে কিংবা ইয়ামাহা খেয়াল করে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও একটু স্মুথ হয়। আজকের এই ছিল আমার কথাবার্তা। আপনাদেরকে নিয়ে কথা বলতে হাতিরঝিলের এক্সিট পয়েন্টে চলে আসছি। আমার বাইকের যে থ্রোটল নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সমাধানটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।
জানি না কতটুকু কি বলতে পারছি। আর আমি ভাই বাইক রিলেটেড অনেক কিছুই এখনও অনেক ভালো করে জানি না। আপনারা যারা জানেন কিংবা বোঝেন, আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ধরিয়ে দেবেন, কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন। কারণ আমারও বাইক রিলেটেড অনেক কিছু জানার ইচ্ছা আছে, চাই আমি, কারণ যেহেতু আমি বাইক ইউজার। এই হচ্ছে গিয়ে কথাবার্তা। এখন রাস্তায় প্রচুর জ্যাম দেখতেছি। আমি এখন বেরোয় যাব হচ্ছে গিয়ে বাড্ডা ইউলুপের যে রোডটা, সেই রোডটাতে। কথা বলতে বলতে অনেক বড় করে ফেলছে ভিডিও। যাই হোক, আপনাদের কাছ থেকে এখন এই সময়ের জন্য বিদায় নেব। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনারা পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই।